ওয়াস্তাগফিরিল্লাহ ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া ইস্তাগফির ইস্তাগফারা ইস্তাগফিরু আল ইস্তিগফার বাবে ইস্তিফআল ক্ষমা চাওয়া এটা হলো আমরের সিগা ওয়াহিদ মুযাক্কার হাদির আমর হাদির মারুফ ইস্তাগফির মানে ক্ষমা চাও এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা গফুরুর রহিমা গফুরুর রহিমা নিশ্চয় আল্লাহ অতীব তাওবা কবুলকারী, নিশ্চয় অতীব ক্ষমাশীল, পরম দয়ালু, অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়ালা তুজাদিল জাদালা ইউজাদিলু আল মুজাদালা, ঝগড়া করা, বিবাদ করা, বিতর্ক করা। একটা সূরার নামই মুজাদালা, এটা বাবে মুফাআলার মাসদার, বুঝছেন? নাম ওয়ালা তুজাদিল নাহি হাদির মারুফের সিগা, বুঝছেন তো? নাম ওয়ালা তুজাদিল মানে তুমি বিতর্ক করো না, আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম, আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম। আন মানে সম্পর্কে, বিষয়ে, এখানে হলো বিষয়ে, ব্যাপারে। আল্লাযীনা যারা, ইয়াখতানুনা ইখতানা ইয়াখতানু আল ইখতিয়ান মানে হলো খেয়ানত করা, যারা বিশ্বাস ভঙ্গ করেছে, বিশ্বাস ভঙ্গ করলে খেয়ানত হয়। যারা নিজেদের সাথে বা নিজেদের বিষয়ে বিশ্বাস ভঙ্গ করেছে, ঈমান গ্রহণ করেছিল কিন্তু পরে চুরি করেছে আর কি, বুঝছেন? বিশ্বাস ভঙ্গ করলো। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু ভালোবাসেন না মান কানা খাওয়ানান আফিমা, গুনাহ হয় কেন? এটা ইজহার, তানবীরের পরে হামজা আছে, ইজহার হবে, নানান গুনাহ করে। খাওয়ানান আফিমা, খাওয়ানান মানে হচ্ছে বিশ্বাস ভঙ্গকারী, খাওয়ানুন। আর আফিম মানে হলো পাপিষ্ঠ। মহান আল্লাহ তাআলা যে বিশ্বাস ভঙ্গ করে, বিশ্বাস ভঙ্গকারী এবং পাপিষ্ঠকে ভালোবাসেন না। ইস্তাখফুনা ইস্তাখফা ইস্তাখফি আল ইস্তিগফা মানে হলো গোপন করতে চাওয়া, গোপন করা আর কি। ইস্তাগফুনা মানে তারা গোপন করতে চায়, মিনান নাসি মানুষ থেকে, অপরাধ কুকর্ম এগুলি গোপন মানুষ থেকে কি করতে চায়? গোপন করতে চায়। ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহি কিন্তু আল্লাহ থেকে গোপন করতে চায় না, মানুষের চরিত্রটা এমনই, মানুষের সামনে অপরাধ করে না কিন্তু এমনি সুযোগ পেলে করে ফেলে। মহান আল্লাহ বলছেন ওরা মানুষ থেকে পাপ লুকাতে চায় কিন্তু মহান আল্লাহর ব্যাপারটা স্মরণে রাখে না। অথচ তিনি তাদের সাথে আছেন, বুঝছেন তো? মানে যখন মানে হলো রাতে চক্রান্ত করা, রাতে পরামর্শ করা, বুঝছেন তো? রাতে পরিকল্পনা করা, রাতের বেলায় যে পরিকল্পনা হয়, চক্রান্ত হয়, ষড়যন্ত্র হয়, এটা রাতের বেলায়, এটাকে বলা হয় যখন তারা রাতের বেলায় পরিকল্পনা করে, মানে রাতের বেলায় পরামর্শ করে। হ্যাঁ, মা লা ইয়ারদা মিনাল কওলি, মানে সেসবের বিষয়ে, লা ইয়ারদা মানে তিনি যা পছন্দ করেন না। তো রদিয়া ইয়ারদা মানে পছন্দ করা, আর রিদা মানে পছন্দ করা, ভালোবাসা, বুঝছেন? সন্তুষ্ট হওয়া। আর লা ইয়ারদা মানে তিনি সন্তুষ্ট হন না, মানে তিনি পছন্দ করেন না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফাইল। মিনাল কওলি মানে সেই সব বিষয়, আলাপচারিতা, কথাবার্তা যা আল্লাহ পছন্দ করেন না, ওই বিষয় নিয়ে তারা রাতের বেলায় পরিকল্পনা করে, কুপরামর্শ করে, বুঝছেন?
وكان الله بما يعملون محيطا وكان الله بما يعملون محيطا তারা যা করে সে সম্পর্কে আল্লাহ মুহিত পরিবেষ্টনকারী, তাদের আমলগুলিকে আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন। কথা বলছেন? আহাত ইহিত থেকে মুহিত মানে হলো পরিবেষ্টন করা। আল ইহাত তো মাসদার বা বে ফাআল থেকে। হা আনতুম, আনতুম মানে তোমরা, আর হা মানে হলো তামবিহের জন্য, অর্থাৎ তোমরাই তো তারা, আনতুম মানে তোমরা। হা উলা পরে হলো হা উলাই, আবার ধরেন হা আনতুম হা উলাই, এই প্রথম হাটা হচ্ছে দৃষ্টি আকর্ষণের জন্য, আর হা হ্যাঁ বলে না, আর হা তুমি তো এটা করেছো এরকম না? হ্যাঁ, আর হা তোমরাই হচ্ছ তারা, তোমরাই হচ্ছ তারা, মানে তারা, আর আনতুম মানে তোমরা, হা মানে আর হা দৃষ্টি আকর্ষণ, আর হা তোমরাই হচ্ছ তারা। জাদালতুম, মানে ঝগড়া করা, জাদালতুম জমা মুজাক্কার গায়বের সিগা, হাদিরের সিগা, অর্থাৎ তোমরা ঝগড়া করছো, বিতর্ক করছো, আনহুম তাদের ব্যাপারে না, তাদের পক্ষে, আনহুম মানে তাদের পক্ষে, ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা বিতর্ক করছো তাদের সপক্ষে পৃথিবীর জীবনে। তার মানে হলো ওই অপরাধীদের সপক্ষে তোমরা পক্ষ অবলম্বন করে কথা বলছো। উকিলদেরকে বলা হচ্ছে, বুঝলেন নাই? যারা অপরাধীদের পক্ষ অবলম্বন করে, যুক্তি প্রদর্শন করে, বুঝে হোক না বুঝে হোক, আল্লাহ তাদেরকে ধমকে দিচ্ছে এখানে। পৃথিবীতে তোমরা তাদের পক্ষে কথা বলছো অপরাধীদের ব্যাপারে, খুব খেয়াল করেন। তারপরে ইউজাদিলু মানে কে বিতর্ক করবে, মান মানে কে, ইউজাদিলু বিতর্ক করবে আল্লাহ, আল্লাহর সাথে বা আল্লাহর কাছে, আনহুম তাদের বিষয়ে, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন। এখন তো তাদের পক্ষে হয়ে বিতর্ক করছো, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কে বিতর্ক করবে? কথা বলছেন তো? আম্মাইয়াকুনু, আম মানে অথবা, বুঝেন না? হ্যাঁ, মান মানে কে, ইয়াকুনু মানে হবে, আলাইহি মানে তাদের পক্ষে, ওয়াকিল মানে ওয়াকিল। কিয়ামতের দিন তাদের পক্ষে কে ওয়াকিল হবে, তাদের পক্ষে বিতর্ক করবে এবং মানে কথা বলবে, আর তাদের ওয়াকিল কে হবে কিয়ামতের দিন। এখন তো উকিল হইতেছে তোমরা পয়সা খায়া, বুঝেন নাই? এটা কিন্তু যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা এখন বর্তমান উকিলদের উপরেও এটা সেট হয়ে যাবে। কথা বুঝছেন? এরা পয়সা পাইলেই জানে এটা খুনি, খুনির পক্ষ অবলম্বন করে খুনিকে বাঁচাবার জন্য আর্গুমেন্ট করে। কথা বুঝছেন না? মহান আল্লাহ বলছেন এখন করছো, কিয়ামতের দিন কি অবস্থা হবে, কে দাঁড়াবে তাদের পক্ষে? হ্যাঁ, সুআন মানে মন্দ, কোন মন্দ আর কি, যে কোন মন্দ কর্ম করে, আও ইয়াযলিম নাফসাহু, আও মানে অথবা, এগুলো তো হারফুল আতফ, এগুলি হারফুল আতফ 10টি একবার বলেছিলাম, ওয়াফা সুম্মা হাত্তা ইম্মা আও আম বাল্লা লাকিন, তাই না? তাহলে আও ইয়াযলিম নাফসাহু মানে অথবা নিজের উপরে জুলুম করে, সুম্মা অতঃপর ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ, সে আল্লাহকে পাবে, গফুরুর রহিমা, অতি ক্ষমাশীল পরম দয়ালু রূপে পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ومن يكسب ইসমান মানে পাপ, বুঝছেন তো? আর কাসাবা ইয়াকসিব মানে হলো অর্জন করা, এখানে অর্জন করা, যে পাপ অর্জন করে, যে পাপ করে আর কি। ইয়াকসিব মানে ইয়াফআলু, বুঝছেন তো? ফা ইন্নামা
ফাইন্নামা সে শুধু ইয়াকসিবুহু আলা নাফসিহি ইয়াকসিবুহু মানে সে উহা উপর অর্জন করে আলা নাফসিহি তার নফসের বিরুদ্ধে অর্থাৎ সে পাপ করলো তার নফসের বিরুদ্ধেই চলে গেল, নিজের বিরুদ্ধেই সে করলো এটা, বুঝছেন? ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা আল্লাহ বিস্তৃত জ্ঞান সম্পন্ন প্রজ্ঞাময়। বিস্তৃত জ্ঞান সম্পন্ন এবং প্রজ্ঞাময়। বিস্তৃত জ্ঞান বুঝেন না, মানে সবকিছুর ব্যাপারে আলিম আর কি। আর যে অর্জন করে খতিয়াতান মানে কোন ছোট পাপ বুঝছেন? ইসমান মানে পাপ মানে বড় পাপ আর কি। এখানে খতিয়াতুন বলে বোঝানো হচ্ছে যে কোনো ছোট পাপ, আর ইসমান বলে বোঝানো হচ্ছে যে কোনো বড় পাপ। যে কেউ কোন ছোট পাপ অথবা বড় পাপ করে, মানে পাপ একটা করেছে আর কি, সুম্মা ইয়ারমি বিহি মানে অতঃপর ইয়ারমি আর রমিউ মানে নিক্ষেপ করা, অপবাদ দেয়া। ইয়ারমি হলো ওয়াহিদ মুযাক্কার গায়েব মুদারিস, কথা বুঝছেন তো? ইয়ারমি মানে সে আরোপ করে, সে অপবাদ দেয়। বাড়ি বিহি মানে সেটার ব্যাপারে পাপ করছে, সে অপবাদ দিচ্ছে। বাড়ি আনে এমন একজন নির্দোষকে যে পাপ করেনি। আল্লাহ বলছেন সুম্মা ইয়ারমি বিহি বাড়ি আনে, পাপ করেছে ছোট বড় যেটাই হোক, সে বলে আরেকজনের উপর দোষ চাপাই দিচ্ছে, বুঝছেন? কয় যে আমি ঢুকিনি, আরেকজন ঢুকছে, হেদ ঢুকছে, বুঝেন নাই? অথবা তার কাছে এটা পাওয়া গেছে। সুম্মা ইয়ারমি বিহি বারিআন অথবা উহা নির্দোষ ব্যক্তির উপরে চাপিয়ে দেয়, ফাকাদ তাহলে নিশ্চয় কদ ইহতামালা আর কি, কদ ইহতামালা এটা ওয়াহিদ মুযাক্কার গায়ব ইসবাত ফিল মাদি করিব মারুফ, বুঝছেন তো? ইহতামালা মানে হলো বহন করা, নিশ্চয়ই সে বহন করে বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। বুহতান মানে হলো মিথ্যা অপবাদ দেয়া, অর্থাৎ সে মিথ্যা অপবাদের পাপ বহন করলো, ওয়া ইসমাম মুবিন এবং প্রকাশ্য পাপে সে নিজেকে জড়িয়ে নিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু ওয়ালাউলা মানে যদি না হতো, লাউলা মানে হলো যদি না হতো, ওয়ালাউলা মানে এবং যদি না হতো, লাউলাল উলামা লাকানা নাসু কাল বাহাইম, কথা বলছেন তো? লাউলাল উলামা, লাউলা মানে যদি না হতো, লাউলাল উলামা যদি আলেমরা না হতো। আমি একটা বাক্য বলতে চাই, অন্যটা এটা এখানে এটা না, এই লাউলার উপরে আমি একটা বাক্য বলতেছি। হ্যাঁ, লাউলাল হাদিসও লাউলাল উলামা যদি আলেমগুন না হতো, লাউলা মানে না হতো আর কি, যদি না হতো, লাকানান নাসু তাহলে মানুষ হয়ে যেত কাল বাহাইম জানোয়ার। যদি আলেম শায়েখগুন না থাকতো পৃথিবীতে, তাহলে মানুষ জানোয়ার হয়ে যেত। জানোয়ার মানে জানোয়ার কাকে বলে? জানোয়ার তো গালি, হ্যাঁ না, জানওয়ালা, জানওয়ার মানে বহনকারী, আর জান মানে জান, জান মানে হলো যার সাথে জান আছে, মানে বিবেক বুদ্ধিহীন হতো। হ্যাঁ, বিবেক বুদ্ধিহীন মানে প্রাণীর মতো হয়ে যেত, হ্যাঁ মানে প্রাণী হয়ে যেত আর কি। তাহলে মানুষ কি হয়ে যেত? প্রাণী হয়ে যেত, মানুষ আর মানুষ থাকতো না। তাহলে লাউলা হতো, এইটা বোঝায়, কথা বুঝছেন না? আল্লাহ বলছেন যদি না হতো, ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু তোমার উপরে আল্লাহর অনুগ্রহ এবং দয়া যদি না হতো, মানে না থাকতো। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এরকম ব্যাপারটা আমাদের জীবনে বহু ঘটছে। যদি আল্লাহর দয়া না থাকতো, তাহলে আমাদের 12টা বাজতো, বুঝেন নাই? লাহাম্মাত তাইফাতুম মিনহুম আও ইউদিল্লুক হাম্মা ইয়াহুম্মু মানে হলো
মনস্থ করা, ইচ্ছে করা, চাওয়া, করতে চাওয়া, কথা বলছেন তো। আর লা মানে অবশ্যই মাদির সিগার আগে এটা হলো হাম্মাদ, কোন সিগা তাইলে হাম্মায়া হাম্মাদ ফাআলাত ফাআলাত, হ্যাঁ ওয়াইদ মুআন্নাস ফাইল আছে 4 নাম্বার লা মানে অবশ্যই, অবশ্যই তারা চাইতো, তাইফা মানে একটি দল, মিনহুম মানে তাদের থেকে, অর্থাৎ তাদের একটি দল অবশ্যই চাইতো, তাদের একটি দল কি হইতো অবশ্যই চাইতো, অবশ্যই আইয়ুদিল্লুক, আদাল্লা ইউদিল্লু মানে গোমরাহ করা, ইউদিল্লুনা ছিল এটা, আন এসে নুনটা ফলাইতেছে, আইয়ুদিল্লু কা মানে তোমাকে, তা ওরা তোমাকে গোমরাহ করতে চাইতো, যদি আল্লাহর অনুগ্রহ না থাকতো তাহলে ওরা তোমাকে গোমরাহ করিয়ে ফেলেছিল প্রায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে তোমাকে যেভাবে ওরা ব্রিফ করতেছিল তাতে তুমি ওদের পক্ষে কথা বলতে, ওই যে যেটা কালকে বললাম, বুঝছেন না, এরকম 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 বিষয়। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, ওরা নিজেদেরকে ছাড়া কাউকে গোমরাহ করে না, ওরা নিজেদেরকে ছাড়া কাউকে গোমরাহ করে না, পথভ্রষ্ট করা, পথহারা করা সবগুলি এখানে আছে, বুঝছেন না। ওমা ইয়াদুররুনাকা মিন শাই, দররা ইয়াদুররু মানে ক্ষতি করা, ইয়াদুররুনাকা মানে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আলহামদুলিল্লাহ। ওয়ালা ইয়াদুররুনাকা মিন শাই, ওয়ালা ওয়ামা ইয়াদুররুনাকা মিন শাই, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ বলছেন ওরা তোমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না, মানে কোনো ক্ষতি করতে পারবে না, বুঝছেন। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা, এখানে একটা চমৎকার বিষয় লক্ষ্য করেন। ওয়া আনজালা, আনজালা ইয়ানজিলু মানে কি নাজিল করা, নাযালা ইয়ানজিলু মানে নাজিল হওয়া, আর নুজুল মাজদার, আর আনজালা ইয়ানজিলু আল ইনজালু মানে নাজিল করা, কথা বুঝছেন তো। আনজালাল্লাহু মানে আল্লাহ নাজিল করেছেন, আলাইকা তোমার উপরে, আল কিতাবা কিতাব, ওয়াল হিকমা এবং হিকমা সুন্নাহ, কথা বুঝছেন তো। তাহলে দুটোই নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা ওয়াহি মাতলু আর একটা গায়রু মাতলু, কথা বুঝছেন তো। ওয়াহি মাতলু মানে হলো কোরআন, মাতলু মানে যা তেলাওয়াত করা হয়, মাতলু মাফুলের সিগা, কথা বুঝছেন। তালায়াতুল থেকে মাতলু মাফুলের সিগা, কথা বুঝছেন তো। তাহলে তালায়াতুল থেকে মাতলু মানে যা তেলাওয়াত করা হয় তার নাম কোরআন, আর গায়রু মানে নয়, আর মাতলু মানে তেলাওয়াত করা হয়, তাহলে হয় না। গায়রু মানে মাতলু মানে কি যারা তেলাওয়াত করা হয় না, হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, এটাও আল্লাহ নাজিল করেছেন। কিন্তু তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ দুটোকেই নাজিল করেছেন। কোরআনটা হলো ভাষা ভাব সব আল্লাহ, আর হাদিস সুন্নাহ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আর ভাব এবং মর্মার্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটোই নাজিল হয়েছে। কোরআন সুন্নাহ দুটোই কিন্তু নাজিল হয়েছে, দলিল কি আয়াত, কথা বুঝছেন তো। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আর আল্লাহ তোমার প্রতি মানে তোমার উপরে কিতাব এবং হিকমা নাজিল করেছেন, আল্লাহ তোমার প্রতি কিতাব এবং হিকমা নাজিল করেছেন। ওয়া আল্লামাকা, ওয়া আল্লামাকা, আল্লামা ইউআল্লিমু, আত-তা'লিম মানে হলো শিক্ষা দেয়া, তিনি শিখিয়েছেন তোমাকে, সুবহানাল্লাহ। কি কথা বলছেন দেখছেন, আল্লামাকা মানে তিনি তোমাকে শিখিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান শিক্ষক হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ। কোন সেটা আল্লাহ তোমাকে তা শিখিয়েছেন, লাম তাকুন তা'লামু, লাম তাকুন তা'লাম মানে যা তুমি জানতে না, মা লাম তাকুন তা'লাম মানে যা তুমি জানতে না তা তিনি তোমাকে শিখিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের শিক্ষক। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর তোমার উপরে রয়েছে আল্লাহর বিরাট অনুগ্রহ, তোমার উপরে রয়েছে, সুবহানাল্লাহ। বলে কি কইছে দেখছেন, বলে তোমার উপরে আল্লাহর বিরাট অনুগ্রহ রয়েছে। আমরা যদি আমাদের জীবনে খুঁজি তাহলে আমাদের জীবনেও বিরাট বিরাট অনুগ্রহ পেয়ে যাব।